এটা হচ্ছে বিনয় শুধু একটা বক্তব্য। নিঃসন্দেহে যারা জীবন দিয়েছেন আর যারা জীবন দেন নাই তাদের মধ্যে পার্থক্য আছে। যারা আন্দোলন করেছেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে, যারা করেন নাই, মৌলিক একটা পার্থক্য আছেই। কিন্তু এই পার্থক্যটাকে সামনে রেখে যদি আমি বলি আমার বাবা দেশ স্বাধীন করেছে, তারই যেমন দেশ রক্ষা হয় না, আর কেউ যদি বলে যে আমি দেশ স্বাধীন করছি, তাহলে কি অবস্থা হবে? যারা বাবা দেশ স্বাধীন করছে তার দ্বারা দেশের মানুষ নানান ভাবে অত্যাচারিত হয়। কারো মধ্যে যদি এই কথা ঢুকে যায় আমি দেশ স্বাধীন করছি, তাহলে তার দ্বারা দেশের জনগণ কোন ধরনের জুলুমের শিকার হতে পারে। Anwar Online Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم: ماذا تقولون وما تظنون؟ قالوا نقول ابن أخي وابن عمي حليم رحيم. فقال أقول كما قال يوسف لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই শুক্রবারটি আমাদের জন্য বিশেষ দিন এবং এই বিশেষতার কারণও আমাদের সকলের সামনে স্পষ্ট। একটা সময় আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দমনমূলক শাসন ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন, স্বাধীনতা হরণ এবং পশ্চিম ও পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক যে অসচ্ছলতা ছিল, এই বিষয়গুলোকে সাথে রেখে আমাদের পূর্বপুরুষগণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করল। নানান ঘাত প্রতিঘাত পার হয়ে লাখো মানুষের জীবনকে উৎসর্গ করে হাজারো মা বোনের সংগ্রাম বিসর্জন দিয়ে আমাদের অর্জন হয় স্বাধীনতা এবং একটি নতুন দেশ। বড় পরিতাপের বিষয়, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, যে সমস্যাগুলোকে কেন্দ্র করে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্যাগুলোর মধ্যেই আমরা আবর্তিত হচ্ছিলাম। বাক স্বাধীনতা ছিল না, মানবাধিকার বলতে কিছু ছিল না, নিজের অধিকারকে পাওয়ার কোনো বিষয় ছিল না, অরাজকতার যতটা সূচক উপরে উঠতে পারে তার কোনোটারই অভাব এবং কমতি আমাদের মধ্যে ছিল। দেশ পরিচালিত হচ্ছিল একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে। ফলে স্বভাবতই স্বৈরাচারী শাসন ব্যবস্থা দূর করার প্রয়োজনীয়তা দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যেই প্রবল ভাবে দেখা। গত 1.5 দশক যাবত
নানান শ্রেণীর নানান পেশার মানুষ নানান ইস্যুকে কেন্দ্র করে তারা মাঠে নেমেছিল, নিজেদের দাবি দাবা সরকারের সামনে তুলে ধরেছিল, কিন্তু সরকার সেগুলোর প্রতি কর্ণপাত করেনি, বরং বল প্রয়োগ করে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসের 2 তারিখে আদালতের একটি রায়কে কেন্দ্র করে এদেশের ছাত্র সমাজ তারা আন্দোলনের ডাক দেয় এবং আন্দোলনকে সমন্বিতভাবে পরিচালনা করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা। সেই সমন্বয় কমিটি তারা তাদের দাবিকে সামনে রেখে বিভিন্ন উপায়ে তারা আন্দোলন করে যাচ্ছে। তাদের সাথে দেশবাসীর সকল শ্রেণী পেশার মানুষের সম্মতি ছিল এবং যে যতটুকু পেরেছে সে ততটুকু সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে। একটা পর্যায়ে স্বৈরাচারী শাসক এবং তার যারা দোষর তারা এই আন্দোলনকে যখন বল প্রয়োগের মাধ্যমে দমন করার চেষ্টা করলো, একে একে আমাদের প্রাণপ্রিয় তরুণদের খুব ঝাঁঝরা হতে লাগলো। সারা পৃথিবীতে বিষয়টি তোলপাড় হলো। শহীদ আবু সাইদ এবং মুগ্ধের মতো তরুণরা যখন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য নিজেদের জীবনকে বুলেটের সামনে খুলে দিতে লাগলো, তখন এদেশের জনগণ এবং গোটা বিশ্বের মানুষের অন্তর্কে মানুষ 1.5 দশকের পুঞ্জীবিত যে ক্ষোভ, সেই ক্ষোভ এর বহিঃপ্রকাশ ঘটানোর দীর্ঘ 1.5 দশকের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে পুরা করার একটি হাতছানি দেখতে পায়। এদেশের ছাত্র সমাজেও দেশের জনগণের হৃদয়ের যে আওয়াজ, আওয়াজটা বুঝতে পারে, যার ফলে সেই একটি নির্দিষ্ট ইস্যু কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে স্বৈরাচারী শাসক বিতরণের এক দফা আন্দোলনে পরিণত হয়। গোটা দেশবাসী সম্পৃক্ত হয়। ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আগস্ট মাসের 5 তারিখে এদেশের মানুষের দীর্ঘদিনের অন্তরে লালিত যে স্বপ্ন, ইচ্ছা, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার যে আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশেষ সুযোগ দেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশবাসী এক ভয়ঙ্কর স্বৈর শাসন থেকে মুক্তি পায়। এই যে আমাদের হৃদয়ের আকুতি, আমাদের 1.5 দশক ধরে কথা বলতে না পারা যে অব্যক্ত কষ্ট, এই সব কিছুর পরিবেশকে অসুন্দর থেকে সুন্দর এনে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবদান আমরা রেখেছি অনেকেই শুরু থেকে 1.5 দশক পর্যন্ত। এটা একটা চেইনের মতো, একের পর এক ঘটনা ঘটেছে। প্রথমটা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটেছে। তো প্রথম ঘটনার চেয়ে দ্বিতীয় ঘটনাটা আরো শক্তিশালী হয়েছে প্রথম ঘটনাটা ব্যর্থ হওয়াটা। এজন্য একটা গল্পের মধ্যে আছে, আগামী ফাগুনে আমরা আরো দ্বিগুণ করব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখন পারি নাই, পরবর্তী ফাগুনে আমার সংখ্যা, আমার শক্তি, আমার আন্দোলনের যে শক্তি তা দ্বিগুণ হবে। দীর্ঘ 15 বছরের পরিক্রমায় এই আন্দোলনের এই শক্তি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যার কারণে চূড়ান্ত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছেন এই যুগে আমাদেরই সন্তান ছাত্র সমাজের হাত। অনেকেই এটাকে নানান ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। কেউ বলছেন এটা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তারুণ্যের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। দেশ স্বাধীন হয়েছে, আমরা যে যে ভাষায় এটাকে ব্যক্ত করি না কেন, দিন শেষে এই দেশের জন্য, এই জাতির জন্য এটা একটা মহাবর্ষ। আমি যে সমস্যাগুলোর কথা আগে বলেছি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানান বৈষম্যতার কারণে কোন একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়, যে দল বিজয়ী হয় তারা স্বাধীন হয়, নতুন একটি রাষ্ট্র, একটি ভূখণ্ড তারা অর্জন করে, মূলত স্বাধীনতা যুদ্ধ হচ্ছে। কিন্তু অর্জন হওয়া রাষ্ট্রের যে ধরনের বিশৃঙ্খলা, যে ধরনের অপব্যবস্থা তৈরি হয়, এটাকে যখন দূর করার জন্য আবার ওই দেশের মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী কাজে নামে, এটাকে বলা হয় রাষ্ট্র সংস্কার। এই জন্য আমি বলেছি আমরা এটাকে স্বাধীনতা বলি, আর দেশ সংস্কার বলি, আর স্বৈরাচারী শাসকের বিতরণ বলি, যাই বলি না কেন, নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য এক বিশাল অর্জন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করেছে। এই জন্য আবারও বলছি, এই সফলতার পেছনে সকল প্রশংসার একমাত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন,
এই জন্য আমরা মন থেকে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা কখনো হুঁশ হারায় না, তারা কখনো আবেগকে সামনে রেখে চলে না। অন্তত মুসলিম জাতি আবেগের বশবর্তী হয়ে বাস্তবতাকে বিবর্জিত করে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনাকে বাদ দিয়ে তারা তাদের জীবনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম আবার বলছি, শুকরিয়া, প্রশংসা যা কিছু আছে তার সবকিছুর মালিককে আল্লাহ। দ্বিতীয়ত, যাদের হাত ধরে, যাদের জীবন উৎসর্গের মাধ্যমে, যাদের ত্যাগ ও কুরবানির মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে, আমাদের সেই ছাত্র সমাজ, তরুণ সমাজ এবং গোটা জনতার প্রতি আমাদের রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা। এবং যাদের মায়ের বুক খালি হয়েছে, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেশের মানুষের সামনে দেশের অধিকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, সেই সকল পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। আগেই বলেছি, যে নামেই আমরা এখন এই অবস্থাকে ব্যক্ত করি না কেন, আজকে দুটো শ্রেণীর মধ্যে একটি শ্রেণী দেশ ছেড়ে পালিয়েছে এবং আরেকটি শ্রেণী নিজের দেশেই টিকে গেছে। স্বাভাবিকভাবে যারা দেশে রয়ে গেছি আমরা, আমাদেরকে বিজয়ীদের অন্তর্ভুক্ত করা হবে, আমাদেরকে বিজয়ী বলেই অবহিত করা হবে। সুতরাং এই বিজয়ীদের কি গুণাবলী থাকা উচিত, বিজয়ীরা কোন গুণকে সামনে রেখে সে তার বিজয়কে উদযাপন করবে, বিজয়ীরা কোন আদর্শকে সামনে রেখে তার নতুন দেশকে গঠন করবে, এই বিষয়ে একটি সঠিক দিক নির্দেশনা অন্তত মুসলমানদের সামনে থাকছে। আমরা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এগুলোকে যদি সামনে রাখি তাহলে দেখতে পাবো বিজয় উদযাপন করার একটি সুনির্দিষ্ট রূপরেখা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং তার রাসূলের পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সামনে উপহার দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসর নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ইরশাদ করেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে, সফলতা আসে, আর যখন তুমি দেখবে মানুষ দলে দলে দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করছে, সে সময় তুমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই বিজয়ের কারণে, আল্লাহর নুসরতের দ্বারা উপকৃত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কীর্তন করো। দুই নম্বর হচ্ছে ওয়াস্তাগফির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তাওবা কবুল করেন। প্রশ্ন হতে পারে, বুঝলাম বিজয় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বিজয়ের জন্য না হয়, তার সাহায্যের জন্য না হয় আমি তার প্রশংসা করব, কিন্তু ক্ষমা প্রার্থনা করার ব্যাপারটা এখানে কেন যুক্ত করা হচ্ছে? এর অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। আমি মোটাদাগে যে কথাটি আপনাদের সামনে পেশ করতে চাই, একমাত্র ক্ষমা ওই ব্যক্তির মাধ্যমে ক্ষমা সে চাইতে পারে যে নিজেকে ছোট মনে, যে নিজেকে বিনয়ী মনে করে, যার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো ধরনের অহমিকা নাই। কেবলমাত্র তার পক্ষে ক্ষমা প্রার্থনা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় লাভ করেছেন, এই বিজয়কে কেন্দ্র করে যেন আমাদের মধ্যে অহংকার, অহমিকা, এমনি ভাবে আমিত্বের ভাব চলে না আসে, বরং নিজেদেরকে ছোট মনে করে, নিজেদেরকে বিনয়ী করে, আমার কিছুই না, একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আমাদের জন্য এই বিজয়ের ফয়সালা করা হয়েছে, বিধায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি, এই মানসিকতাকে যেন বিজয়ীরা অন্তরের মধ্যে ধারণ করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, বিনয়ী হও, নিজেদেরকে ছোট করো, নিজেদের মধ্যে অহমিকা, আমিত্ব ভাব আনার চেষ্টাও কখনো করতে চাই। আপনারা জানেন, এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে,
তাদের প্রত্যেকের মধ্যে যারা জাহান্নামে যাবে কিংবা যারা জান্নাতে যাবে, তবে তার জান্নাতে যাওয়ার পথে এমন এমন কাজ সে করেছে যেগুলো কোনোভাবেই জান্নাতে যাওয়ার জন্য সহায়ক ছিল না যদি আল্লাহ মাফ না করতেন। এই সকল কাজের জন্য দুনিয়ার যত প্রকার অনাচার, দুনিয়ার যত প্রকার ফিতনা ফাসাদ রয়েছে, এই সব কিছুর জন্য প্রধান দায়ী কে? শয়তান। প্রধান দায়ী কে? শয়তান। সেই শয়তান জান্নাত থেকে চিরজীবনের জন্য বঞ্চিত হয়েছে কিসের কারণে? অহংকার। শয়তানকে যেমন তার জান্নাত থেকে তার অহংকার বিতরণ করেছে, বর্তমান সময়েও যারা শয়তানের দোসর ছিল তাদেরকেও তাদেরই অহংকারের কারণে এই দেশটি বিতাড়িত। নিজেকে এমন একটা পর্যায়ে কল্পনা করা যে আমার প্রতিদ্বন্দ্বিতা করার মতো দেশে আর কেউ নাই। দেশের সকল ক্ষমতা যত উৎস, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যতগুলো ইনস্টিটিউশন এর প্রয়োজন, এর সবগুলোকে কুক্ষিগত করার পরেও দেশের বড় একটা অংশকে দেশের সাধারণ নাগরিকের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল হচ্ছে মহাকৌশল। এর কোনো কৌশল হতে পারে না। সারা বাংলাদেশের সব কিছু নিজের ফেভারে থাকার পরেও মাত্র একটা শব্দই দীর্ঘ ১.৫ দশকের স্বৈর শাসকের পতনের জন্য যথেষ্ট হয়েছে, আর তা হচ্ছে রাজাকারের নাম। একটা শব্দ, নাথিং এলস। রাজাকারের নাতিপতি একটা শব্দই তার অহংকারের মসনদকে আসমান থেকে জমিনের এতটা নিচে নিয়ে গিয়েছে যা এদেশের ইতিহাসে কল্পনাও করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এমনই হয়। শুধু এমনই না, দীর্ঘ ১.৫ দশক যাবত যে ব্যক্তিটার পেছনে বিভিন্ন কারণে আক্রোশ প্রকাশ করেছে। আজকে আমরা জানি গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার এর শপথ গঠন হয়েছে। এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এক মহান ব্যক্তি। তার সমপর্যায়ে আরেকজন দ্বিতীয় ব্যক্তিত্ব বাংলাদেশে হয়তো এখন আমরা দেখছি না, থাকতেও আমরা দেখছি। এটা আমি এই জন্য বললাম যে একটা মানুষের মূল্যায়ন শুধুমাত্র অ্যাওয়ার্ড দ্বারা হয় না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়। বস্তুত মানুষ হিসেবে মানুষের কর্মদক্ষতাই হচ্ছে আসল পরিচয়। আমি মহান ব্যক্তিত্ব, দেশ কিছুই দিতে পারলাম না, যেভাবে কাজে লাগবে সেগুলো আমার কাজে লাগবে, ব্যক্তি হিসেবে আমার কাজে লাগবে, সারা পৃথিবীতে আমার অ্যাক্সেস থাকবে, কিন্তু আমি আমার দেশটি, তাহলে এই অ্যাওয়ার্ড কোন কাজে লাগবে? আবার একজন মানুষের কিছুই নাই, গোটা দেশকে একটা সুন্দর পরিবেশ দিতে পেরেছে, সুতরাং ওই দেশের ওই মানুষ দেশের মানুষের জন্য হিরো। আপনি যদি এই বিগত আন্দোলনের প্রথম যে শহীদ আবু সাঈদ, তার সাথে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আপনি তুলনা করেন, অ্যাওয়ার্ড অর্জন যা কিছু আপনি মিলান না কেন, শহীদ আবু সাঈদ কোনোভাবেই ডক্টর ইউনূসের সমপর্যায়ে যেতে পারবে না। বয়সে, জ্ঞানে, বিদ্যায়, দক্ষতা যেতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব কতদিন এদেশে থাকবেন, রাষ্ট্রকে পরিচালনা করবেন, সেটা ভিন্ন বিষয়। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে উনি মহান ব্যক্তিত্ব হলেও বিগত সময়ে ওনার যে সমস্ত কর্মকাণ্ড উনি এদেশে পরিচালনা করেছেন, যেগুলোকে পরিচালনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার সাথে এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণার সাথে, বুঝতেই পারছেন শুরু যদি ব্যবস্থার একেবারে সহজীকরণ, জনে জনে মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সিস্টেম, এই সিস্টেমটাও আমি যদিও নাকি এটাকে মনে করতে পারি বাহ্যিকভাবে এটা একটা অর্থনৈতিক সমৃদ্ধির একটা মাধ্যম, যাই কিছু হোক না কেন, এই প্রথাকে চালু করেছেন আমাদের এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। আবার আপনার দৃষ্টিতে আমরা যে আবেগে এখন ভাসছি, সেই দৃষ্টিকোণ থেকে উনি মহান ব্যক্তি হতে পারেন, কিন্তু ওনার সেই পদ্ধতি যদি উনি বাতিল না করেন, ওনার যে সুদের সিস্টেম এটাকে তিনি যদি বন্ধ না করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি একজন আল্লাহর দুশমন হিসেবে বিবেচিত হবেন।
আমি তার বর্তমান উপদেষ্টা হওয়ার দৃষ্টিকোণে কোন ধরনের আমি আপত্তি করছি না, সেটা ভিন্ন জিনিস। এই জন্য আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে ব্যক্তিত্ব, শহীদ আবু সাঈদের অ্যাওয়ার্ড কিংবা তার জ্ঞান এবং তার দক্ষতা এবং সম্পৃক্ততা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতার তুলনায় শহীদ আবু সাঈদ কিছুই নেই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যখন শেষ হয়ে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ওনার ইউনূস সেন্টারে চলে যাবেন অথবা কবরে চলে যাবেন। কিন্তু এদেশের ছাত্র সমাজ যাদের এখন বয়স হচ্ছে 12 থেকে 15, 20, এই ছেলেটা যদি আগামী 70 বছর পর্যন্ত বাঁচে, তা আগামী 70 বছর পর্যন্ত শহীদ আবু সাঈদ সবার অন্তর্ভুক্ত থাকে। এই জন্য আমি বলেছি আমার কথা, আশা করি যেহেতু আজকের এই জুমাটা এটা হচ্ছে আমাদের বর্তমান নতুন সিচুয়েশনের একটা নতুন আলোচনা। আমি এক সপ্তাহ যাবত আমি চিন্তা করেছি কি বলবো। আমি একেবারে নিউট্রাল পয়েন্ট থেকে, আবেগ থেকে সম্পূর্ণ বিবর্জিত হয়ে আজকের আলোচনাটা করার চেষ্টা করছি। আবার মূল আলোচনার যে মূল পয়েন্ট সেটা আপনারা যদি ধরতে পারেন তাহলে আমাদের ভবিষ্যতের জন্য উপকার হবে। যদি আমরা আবেগে গা ভাসিয়ে দিই এবং সেটাকেই আমার মাথায় বসিয়ে এর বিপরীতে যে যাই বলুক না কেন সেটাকে যদি আমরা কাঠ খড়ায় দাঁড় করাই, তাহলে হয়তো সেই কাঠ খড়ায় আমিও দাঁড়াবো, আমিও এক সময় চলে যাব, কিন্তু আমার এই কথাগুলোর বাস্তবতাগুলো এক সময় দেশের মানুষ হারে হারে উপভোগ করতে পারবে। যেমনটা মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এদেশের আকাশে বলেন না কালো মেঘ দেখা দিয়েছে, বলেছিলেন বহুত আগে, সেটা আজকে গোটা দেশবাসীর মানুষরা প্রত্যক্ষ করেছে এবং আল্লাহর কাছে দোয়া করে সেই কালো মেঘ সরানোর চেষ্টা করেছে। যেন আলেম ওলামা ওনাদের কথা আমাদের কাছে নানান কারণে তিক্ত মনে হতে পারে, আলেম ওলামাদের বক্তব্যগুলো আমাদের কাছে মনে হতে পারে যে বর্তমান সময়ের দৃষ্টিকোণ থেকে এগুলোর কোনো দরকারই নেই, এগুলোর কোনো প্রয়োজনই নেই, এগুলো কোনো বিশ্লেষণের উপযুক্তই না। তবে আলেম ওলামা দুই চোখ দিয়ে নয়, বরং কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেখে বিধায় সারা পৃথিবীর সকল গবেষণা পায়ের তলে চলে যেতে পারে। কিন্তু আলেম ওলামা যে দৃষ্টিভঙ্গি কোরআন এবং সুন্নাহর সামনে রেখে আলোচনা করেন, এটা কখনো কখনো কখনোই কেউ মাথা থেকে নিচে নামাতে পারবে না। এজন্য বিবেক তাড়িত হয়ে কোনো কাজ করা যাবে। আমার ভুল হতে পারে, আমার স্লিপ অফ টাং হতে পারে, আমার বক্তব্যের উদ্দেশ্য কি এটা যেন আপনাদের সাথে পরিষ্কার। আমি বলছিলাম এই যে অহংকার, যে অহংকার শয়তানকে তার চিরস্থায়ী ঠিকানা জান্নাত থেকে বিতরণ করছে, সেই অহংকার আমরা যে নামেই ডাকি না কেন বিগত সরকার প্রধানকে তার চিরস্থায়ী আবাসস্থল বাংলাদেশ থেকে দিয়েছে। যাকে 2 বার পদ্মা নদীতে চুবাতে চেয়েছিলেন, সেই এখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের সকলের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা করেন। কোরআনুল কারীম ইরশাদ করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করেন। প্রশ্ন হচ্ছে আল্লাহর ইচ্ছা হইলেই কি আল্লাহ মানুষকে অপদস্থ করবে, না তার কৃতকর্ম দায়ী থাকবে? কৃতকর্ম দায়ী থাকবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। সুতরাং আজকে একজন তার কৃতকর্মের কারণে সারা দেশবাসীর কাছে অপরাধী হয়ে মানুষের ক্ষোভের সাথে দেশ ছেড়ে চলে গেছে। আবার আরেকজন যাকে নানান ভাবে পুরা দেশের সকল ধরনের যন্ত্র ব্যবহার করে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বর্তমান প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ স্তরে বসার তৌফিক দিয়েছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। আবারও বলছি, উনি যত বড় অর্থনীতিবিদই হন না কেন, কোরআন সুন্নাহর অর্থনীতিকে বাদ দিয়ে যদি বাংলাদেশে নয় সারা পৃথিবীর যে প্রান্তে যে কোনো অর্থনীতিকে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেন না কেন, নিঃসন্দেহে সেটার মধ্যে যদি সুদ থাকে তবে তিনি আল্লাহর দুশমন হবেন। এবং সারা পৃথিবী সাক্ষী, কোরআন সুন্নাহর অর্থনীতি বাদ দিয়ে যেখানে সুদী ব্যবস্থা কার্যকর আছে সব জায়গার মধ্যে অর্থনীতি ভেঙে পড়েছে। বলছিলাম যারা বিজয়ী হবে তাদেরকে অহংকার করা চলবে না, তাদেরকে বিনয়ী হইতে হবে। আমি দেশ স্বাধীন করেছি, আমি এই করেছি সেই করেছি, এটা ভুলেও যেন আমার বক্তব্য বের না হয়।
হ্যাঁ ভালো কাজ করেছি, অন্তরে এটার জন্য ভালো লাগা অনুভব করা, দুই হাত তুলে আল্লাহর সামনে প্রশংসা করা। গতকালকে আমি সমন্বয়কের একজন সার্জিস আলম তার একটা বক্তব্য শুনেছি, সেখানে তাকে একজন বলেছে যে আপনাকে আমি অভিনন্দন জানাই। সার্জিস আলম খুব সুন্দর একটা কথা বলেছে, আপনি যে অভিনন্দনটা আমাকে জানিয়েছেন এই অভিনন্দনটা আমি গোটা দেশবাসীর সকলকে জানাই, কারণ তারা যদি এগিয়ে না আসতো তাহলে আমাদের একার পক্ষে এই আন্দোলন সফল করা সম্ভব হতো না। এটা হচ্ছে বিনয় শুধু একটা বক্তব্য। নিঃসন্দেহে যারা জীবন দিয়েছে না, যারা জীবন দেন নাই, তাদের মধ্যে পার্থক্য আছে। যারা আন্দোলন করেছেন সম্মুখ সারিতে দাঁড়িয়ে, যারা করেন নাই, মৌলিক একটা পার্থক্য আছেই। কিন্তু এই পার্থক্যটাকে সামনে রেখে যদি আমি বলি আমার বাবা দেশ স্বাধীন করেছে, তারই যেমন দেশ রক্ষা হয় না, আর কেউ যদি বলে যে আমি দেশ স্বাধীন করছি, তাহলে কি অবস্থা হবে? যার বাবা দেশ স্বাধীন করছে তার দ্বারা দেশের মানুষ নানান ভাবে অত্যাচারিত হয়, কারোর মধ্যে যদি এই কথা ঢুকে যায় আমি দেশ স্বাধীন করছি, তাহলে তার দ্বারা দেশের জনগণ কোন ধরনের জুলুমের শিকার হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ও রবের প্রশংসা করো, ওয়াস্তাগফির, নিজেকে বিনয়ী করে, নিজেকে ছোট করে, নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অহংকার বিসর্জন দাও, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। এর পাশাপাশি আরো কয়েকটি গুণে গুণান্বিত হওয়া খুবই জরুরি। পৃথিবীর সফলতা আসল সফলতা না আখিরাতের সফলতা আসল সফলতা? আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয় আসল না আখিরাতের বিজয় আসল? দুনিয়ার যে কোনো বিজয় আপনি যে উদ্দেশ্যে রাস্তা নামেন না কেন, আপনার যদি পথ ও পন্থা ঠিক থাকে আপনার বিজয় অর্জন হবে। কিন্তু সেই বিজয়টাকে আখিরাতের বিজয়ে রূপান্তর করতে হলে আপনাকে অবশ্যই আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। আপনি যদি আপনার নিয়ত ঠিক করতে না পারেন তাহলে এর পরিণতি ভয়াবহ। আমি উদাহরণ দিলাম, আজকে সময় না হলে আরেকটু পরিণতি হবে ভয়াবহ। এই জন্য যারা আমরা এই আন্দোলনে শরীক হয়েছি, বিজয় উদযাপন করছি, আমাদের এই বিজয় উদযাপনে অবশ্যই অবশ্যই আমার নিয়ত থাকতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ করা। তাহলে এর বিনিময়ে আমি সওয়াব পাবো এবং এটাও আমার আখিরাতের বিজয় হিসেবে অন্তর্ভুক্ত। অন্যতম আরেকটি হচ্ছে তাদের গুণাবলী থাকতে হবে আখলাক এবং শিষ্টাচার, সদাচার। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন ফাযিলা ওয়া কুরবিল উরফি ওয়া আওদানিল জাহিলিন, ক্ষমা করো, ভালো কাজের আদেশ মানুষকে দাও। আর যারা বুঝে না, অজ্ঞ, মূর্খ, না বুঝে ওটা একটা কাজ করে ফেলছে, হয়তো তোমাকে মাইরে দিয়ে দিয়েছে, সে বুঝে নাই, ইচ্ছা করে করে নাই, তাদেরকে তুমি দূরে সরিয়ে দাও, অর্থাৎ নাথিং, এটাকে কেয়ার করার দরকার নেই, তাদেরকে তাদের মতো ছেড়ে দাও। এটা নিয়ে রাগ প্রকাশ করা, তার সাথে লড়াই করতে যেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, আমাদের মতো সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্বভাব চরিত্রে আদর্শে শিষ্টাচারে সবচেয়ে উত্তম, সেই হবে তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ। আমি দেশ স্বাধীন করলাম কিন্তু আমার আখলাক খারাপ, আমার আচরণ খারাপ, তাহলে আমি শ্রেষ্ঠ হতে পারবো না। মানুষের কাছে হতে পারবো, আল্লাহর কাছে হতে পারবো। যারা আমরা বিজয় উদযাপন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমাদের যারা মুসলিম বীর যারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল বিজয় করেছেন, তাদের বিজয় পরবর্তী বিজয় উদযাপনের যে পদ্ধতির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো সেখানে কোনো ধরনের সহিংসতা নাই, কারো সম্পদ নষ্ট করা নাই, কারো জীবন নষ্ট করা নাই, কারো পরিবারের উপরে হামলা করার কোনো বিষয় নাই। আজকে আমরা যারা নিজেদেরকে বিজয়ীদের অন্তর্ভুক্ত মনে করছি অথবা দীর্ঘ 1.5 বছর যেমন নিষ্পেষিত হওয়ার কারণে এখন আমরা দম ছেড়ে বেঁচেছি বলে মনে করছি, খবরদার, কারো সম্পদ নষ্ট করার অধিকার ইসলাম কাউকে দেয় না। একদল মানুষ পলায়নকারী শাসকের দাবিদারি করে দেশের সকল মানুষের সামনে ছোট হয়েছে। এমন একটা সময় গেছে বাংলাদেশে কোন মানুষ সে কোন একটা দল করে, কোন একটা সংগঠন করে তার পরিচয় দাঁড়ানোর সুযোগ ছিল না। এখন এমন একটা পরিস্থিতি সামনে এসেছে, গোটা মসজিদ না, গোটা এলাকা না, গোটা বাংলাদেশের মধ্যে যদি কেউ বুক ফুলিয়ে বলে আমি অমুক দল করতাম, যে দল মাত্র বিদায় নিয়েছে, সেই সুযোগ, সেই সাহস, সেই পরিবেশ এখন না আছে? আছে কেন নাই? এই কারণে তাদেরও এক সময় বিজয় হয়েছিল কিন্তু বিজয় উদযাপন
বিজয় উদযাপনের যে কোরআন সুন্নাহর যে পথ পন্থা তারা সেটা অনুসরণ করে চলে নাই। আজকেও যদি সারা বাংলাদেশের সকল মানুষ এই পথ পন্থাকে পরিহার করে, যারা নিজেদেরকে মনে করেছে দশক যাবত নিষ্পেষিত ছিলাম, এখন সুযোগ পেয়েছি বলে মানুষের সম্পদের উপর আমি হামলে পড়বো, আপনারাও মনে রাখেন আগামী 13 দশক পরে এই বাংলাদেশে আপনিও আপনার নিজের পরিচয় তুলে ধরার সাহস পাবেন না। কারণ এদেশে একদল এমন সজাগ, জাগ্রত, সচেতন তরুণ ও ছাত্র সমাজ হয়েছে যারা জীবন দিতে উদ্ভাবন করে। সমাজের মানুষ 3 প্রকার ভাই, খুব খেয়াল করে শুনি। একটা মানুষ মাথা, হাত, পা এবং তার ভিতরে অর্গান দ্বারা তৈরি। কেউ যদি বলে আমার মাথার দরকার নেই, পুরো দেহ চলবে। কেউ যদি বলে আমার তো মাথা আছে, সামনে আমি শত্রু দেখতেছি, আমি তার সাথে গোলাগুলি করবো, আমার হাত নাই, গুলি করতে পারবে? তাহলে বুঝে গেল যুদ্ধের জন্য মাথারও দরকার আছে, হাত পায়েরও। সুতরাং যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় কারণ একার না, কে ময়দানে নামলো আর কে নামলো না সেটা আমার এখন বিভাজন করার সুযোগ নাই। আমি যদি বৈষম্যের বিরোধ হয়ে থাকি তাহলে আমাকে সব জায়গায় ইকুয়ালিটি আমাকে চিন্তা করতে। এদেশের মানুষ না, শুধু সব দেশের মানুষ 3টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন বয়োবৃদ্ধ মানুষ, যাদের দিক নির্দেশনা, সুদূর প্রসারী চিন্তা, যাদের অভিজ্ঞতাই হবে, যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো চিন্তা করার সুযোগও নাই, তাদের জন্য বাধা। মাঝ বয়সে যারা বিয়ে শাদী করেছে, দোকানপাট হয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, মারা গেলে ছেলে মেয়ে কি খাবে না খাবে এই চিন্তায় বিভোর, স্ত্রী কি খাবে, আমার সম্পদের কি হবে, এটা হচ্ছে মাঝ বয়স মানুষ। তাদের পক্ষে মাঠে ময়দানে নামার সুযোগ খুবই কম থাকে। আপনি দেখবেন যারা মারা গেছে তারা সবাই ছাত্র বয়সী, তাদের কি বাপ মা কেউ নাই? আছে? বাপ মারা মরে নেই, তাহলে কি বাপ মার চেয়ে ছেলে বেশি বড় হয়ে গেছে? বুঝলেন না? প্রত্যেকটা ঘরে তো ছেলে মেয়েগুলো মারা গেছে, বাপ মা মারা যায় কম বেশি, বাপ মা অন্তত আন্দোলন করে মারা যায়, হয়তো হ্যাঁ সহমত জানাইতে আসছে, আসার পরে যে গোলাগুলি হচ্ছে সেখানে মারা গেছে। আন্দোলনের ময়দানে মূল ট্রাকে কিন্তু কারো বাপ মা সাধারণত মারা, তাহলে বাপ মার থেকে ছেলে আগায় গেছে না। বাপ মা চিন্তা করছে আমি যদি কাজ বাদ দিয়ে আজকে ঘরে বসে থাকি, আমার আগামী মাসের ঘর ভাড়া কে, আমার স্ত্রীর মুখে খাবার কে তুলে ধরবে, আমার সোনার ওই ছেলেটা যে ময়দানে লড়াই করতেছে তার আগামী মাসের পরীক্ষার ফিস কে দিবে, আগামী মাসের টিউশন ফি কে দিবে। এজন্য বাপ মা বড় বড়ই, সে যেখানেই থাকুক, সে অন্ধকারে থাকুক, সে বড়। আর আমাদের সন্তানরা, আমাদের ছাত্র ভাইরা, তার কোনো কিছুটান নাই, তার কোনো ভয় নাই, চলে যাব সম্ভব হলে দেশের জন্য করে যাব। তার সন্তান নাই, তার ভাই বোন নাই, তার স্ত্রী পরিজন নাই, তার দুনিয়ার প্রতি কোনো মোহ এখন তৈরি হয়। তার মধ্যে আছে শুধুমাত্র এক খণ্ড তারুণ্য, তার মধ্যে আছে দেশকে নিয়ে ভাবা, দেশকে নিয়ে কল্পনা করা, দেশের মানুষকে নিয়ে সামনে চলার এক প্রান্ত প্রচেষ্টা, যার কারণে আমাদের তরুণ সমাজের পক্ষে সম্ভব হয়েছে অকাতরে জীবন দিয়ে দেওয়া। এবং এটা এখন না, ওই যে বললাম যারা বিজয় উদযাপন করছেন তারা যদি সীমা লঙ্ঘন করেন, আগামী 15 বছর পরে, 10 বছর পরে আমাদের নতুন তারুণ্য যারা 5 বছর 7 বছর তারা এই জন্য বিজয় উদযাপন করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আমাকে আমরা বর্তমান সময়ে নিজেদেরকে বিজয়ী দলে অন্তর্ভুক্ত করছি, যারা নিজেদেরকে তরুণ সমাজ মনে করছি যে আমরা এখন রাষ্ট্র গঠন করব। রাষ্ট্র একটা সাধারণ ছেলে খেলা নয়, রাষ্ট্র কোনো জোলাবাতি নয়, রাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা আছে 20 কোটি মানুষের সারা জীবনের স্বার্থের ব্যাপার, ছেলে খেলা নয়। এজন্য রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই ধরনের জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন। সুতরাং যারা আজকে আমরা মাঠে ময়দানে আন্দোলন করেছি, এখন আমাদের কাজ হচ্ছে যে সময়টা সামনে আসবে ভালো, হলের পরিবেশ ভালো, রাস্তার পরিবেশ ভালো, দেশের পরিবেশ ভালো। এখন আমার কাজ হচ্ছে আমার পড়াশোনার বাকি যে সময়টা আছে সেই সময়টা নিজে পড়াশোনা করে নিজেকে সম্পৃক্ত করা, যেন আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়া যায়। আগামী যে শাসক ব্যবস্থা সেখানে যেন তারুণ্যের আধিক্য থাকে, সেই জায়গাটা থেকে আমাকে যোগ্য হওয়ার জন্য এখন পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। আমি যদি মনে করি না আমি একজন প্রধান সমন্বয়ক ছিলাম অথবা আমি সহযোগী সমন্বয়ক ছিলাম, এখন আমার কাজ হচ্ছে আমার আন্ডারে যখন আমাদের ছেলেপেলেরা ময়দানে নামছে, এখন আমি লিডারশিপ এর
দায়িত্বটা পালন করব, ওর পড়াশোনা গোল্লায় যাবে। বিগত যে ছাত্রদের দল ছিল যারা এখন বাহিরে আছে, যারা এখন ক্ষমতা নেই, আমাদের আপনাদের অবস্থা একই। এই জন্য আন্দোলন শেষ, দেশের একটা স্থিতিশীল অবস্থা তৈরির জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র ভাইরা আমরা যে পর্যায়ে পড়াশোনা করছি, নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আগামী বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের সামনে আছে। আমাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দিব, তাদের কাজ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করে। আকামুস সালাতা, নামাজ আদায়ের ক্ষেত্রে কারো মধ্যে কোনো শৈথল্যতা দেখা দিতে, যাকাত আদায়, নামাজের মাধ্যমে মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকে, সমাজের অনেক কিছু শৃঙ্খলার মধ্যে চলে আসে। যাকাত আদায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা শক্তিশালী। ওয়া আমারু বিল মা'রুফি, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে। বিগত সময়গুলো কেমন ছিল? রাস্তায় একটা ছেলে বয়স্ক বড় সামনে দিয়ে যায়, বড় কষ্ট রাখতো, সালাম দূরের কথা, সম্মান করা দূরের কথা, আদব করে পাশে সরে যাওয়া দূরের কথা, বরং পারলে মুরব্বীদেরকে থামায়। এরকম আছে না নাই? আর সন্তানের সাথে সন্তানের মারামারি হয়েছে, বাবা আসছে সন্তানকে বাঁচাইতে, বাবার জীবন দিয়ে কথা বলার মতো কোন সাহস কারো ছিল কিছুদিন আগে। এই অবস্থার পরিবর্তন যারা ছাত্র সমাজ আছে তাদেরকে দায়িত্ব নিয়ে, বড় ভাইরা যেন তার ছোট ভাইরা আগের ছোট ভাই স্টাইলের না, কলেজের ব্যাচের যে ধারা আছে, সমাজের মধ্যে যারা তরুণরা আছে, সকলে মিলে সব শ্রেণী ওই অমুকে অমুক দল করে, তুমুক দল করে, দলাদলির বাংলাদেশ এখন হচ্ছে সবার বাংলাদেশ নাকি? এই বাংলাদেশের সব শ্রেণীর সব পেশার মানুষ, সব ধরনের মানুষগুলো আমরা যখন এক পায়ে সমাজ বিনির্মাণ করতে পারি, এই জায়গাটা আমাদেরকে দায়িত্ব দিতে হবে। আজকে যদি আমাদের ছোট ছোট ছেলেরা মুরব্বীদেরকে দেখে রাস্তা থেকে সরে না দাঁড়ায়, আমি বলবো ছাত্র আন্দোলন ব্যর্থ হবে। আজকে যদি ছাত্ররা মুরব্বীদেরকে সালাম না দেয়, মুরব্বীদেরকে সম্মান করে কথা না বলে, আমি বলবো এই ছাত্র আন্দোলন সাময়িক কিছু হলেও ভবিষ্যতে চূড়ান্ত ভাবে ব্যর্থ হবে। এই সমাজ দেখার জন্য আমাদের ছাত্ররা জীবনও দেয় নাই, আর আমরাও এই সমাজ পরিবর্তনের জন্য নতুন সমাজ আসে। সুতরাং ছাত্র সমাজকে নিজেদের মধ্যে কাউন্সিলিং করে সবাইকে এই বিষয়ে ট্রেন করতে হবে। মুরব্বীদের সাথে অনেকে ধূমপান করে, এটা খারাপ অভ্যাস, খুবই খারাপ অভ্যাস, অত্যন্ত বাজে একটা অভ্যাস। আমাদের যে তরুণ সমাজ এখন তৈরি হচ্ছে, অন্তত তাদের মধ্যে যাতে করে ধূমপান করার অভ্যাস না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটা সময় ছেলেমেয়েরা ধূমপান করতো, বাথরুমের চিপায় দেয়, আর এখন মুরব্বীদের সামনে প্রকাশ্যে ধূমপান না, বরং ইয়াবা খায়, হেরোইন খায়, কথা বলার মতো সাহস পায়। এজন্য আপনারা দেখেছেন সম্মিলিত শক্তি কত বড় শক্তি। রাস্তায় একটা ছেলে দুষ্টামি করবে, মুরব্বীরা যারা যাবেন সবাই ডাক, মুরব্বীদের ডাক দেওয়া যেন না লাগে, এই জন্য ছাত্র ভাইরা যারা আছে তারা ডাক, যাতে করে সিনিয়র পর্যায়ে বিষয়টা যাওয়া না লাগে, তাদের মিটমাট করা না লাগে, মুরব্বীদের সম্মান যেন মুরব্বীদের জায়গায় থাকে। এই জায়গাটায় আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। তাহলে হবে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা। অসৎ কাজ বাড়তে থাকলে এমন হয় ক্যান্সারের রূপ নেয়। ক্যান্সার যদি এক জায়গায় হয়, এটা যদি আপনি বাধা না দেন, তাহলে এই ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে যাবে। যেমনটা অন্যায় কাজকে বাধা না দেওয়ার কারণে সারা বাংলাদেশের প্রত্যেকটা রন্ধে প্রত্যেকটা সেক্টরে এই ক্যান্সার ছড়িয়ে পড়েছে। বড় দুঃখের বিষয়, বড় আজীব বিষয়, সারা বাংলাদেশে আজকে 5 তারিখের পর থেকে 5, 6, 7, 8, আজকে 9 তারিখ, এই 4 দিন পর্যন্ত কোন থানায় পুলিশ। আশ্চর্য ব্যাপার, কেন নাই পুলিশ? আজকে পুলিশের দায়িত্ব পালন করতে হয় আমাদের ছাত্র সমাজ। রাস্তায় দাঁড়িয়ে তারা ট্রাফিকিং এর কাজ করছে, রাত্রেবেলা আমরা নিজেরা ঘুম ভেঙে চৌকিদারের দায়িত্ব পালন করছি কেন? সুতরাং এমন কোন সীমা লঙ্ঘন করা যাবে না। পরিবেশকে আর খারাপের দিকে যেতে দেওয়া, অন্যায় দেখার সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সে প্রশাসনের যে কোনো পর্যায়ের লোক হোক না কেন, আপনি অফিসে গেছেন, ফাইল সাইন করতে গেছেন, আপনাকে যেন শেষ সম্মান দিয়ে কথা বলে, এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণের টাকায় অফিসের মধ্যে বসে, এসি রুমে বসে আমরা যখন কোনো কাগজ নিয়ে যাই তখন আমাদেরকে ধমক দেয়। এই দুঃসাহস যেন আর কোন জনপ্রশাসনের সাথে সম্পৃক্ত
কোন ধরনের অফিসার সে যত বড় হোক না কেন দেখাইতে না পারে সেই পরিবেশটা ধরে রাখা। একজন খারাপ ব্যবহার করবে, সাথে সাথে পাশে যারা আছে তারা প্রতিবাদ, আপনি কাজটা করতে পারেন, আদমের সাথে এই কাজটা আপনি করতে পারেন না, হয় আপনি ন্যায়সঙ্গত ভাবে তাকে তারা কাজ করে দেন, না হয় আমরা আপনার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা পাঠাবো। দুর্নীতি করে, অন্যায় করে, মানুষের হক নষ্ট করে, মানুষের অধিকার নষ্ট করে, মানুষের সম্মান নষ্ট করে, আর কোন সরকারি উচ্চ পদস্থ হোক আর নিম্ন পদস্থ হোক, কোন ব্যক্তি ব্যক্তিগত সুবিধার জন্য নিতে না পারে, সেই জায়গাটা আমাদের সবসময় তৎপর থাকতে হবে। আজকে যারা একদিনে এমপি হয়, দেখা যায় যে তার পরের মাসে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, যেদিন ক্ষমতা ছাড়বেন সেদিন হিসাব দিবেন তার সম্পদ ক্ষমতায় আরোহণের সময় কয় টাকা ছিল আর ক্ষমতায় আরোহণের থেকে নামার সময় তার কয় টাকা আছে। যদি তার টাকা বাড়ে তাহলে বুঝবেন দুর্নীতি করেছে, যদি তার টাকা কমে তাহলে বুঝবেন সে দেশের করে খরচ করেছে। এই জবাবদিহিতামূলক পরিবেশ আমাদেরকে আনতে হবে। সর্বোপরি যে কথাটা আমি বলছি, আবেগে গা না ভাসিয়ে বাস্তবতাকে সামনে রেখে সামনের দেশকে আমাদের চালাতে হবে। আলেম ওলামারা অনেক কথাই বলবো, আপনি বিশ্লেষণ করবেন আলেম ওলামার এই কথাটা সমাজের বর্তমান সময়ের সাথে যাক বা না যাক কোরআন সুন্নাহর সাথে আছে। আপনার মূল্যায়ন যদি এই দৃষ্টিকোণ থেকে হয় যে আমাদের খতিব সাহেব কি রাস্তায় নামছিল না, নামে নাই, এর কথা মানি না, এর নাম আধার, এর কথা বলতে দিবেন না, তাহলে বিগত 15 বছর তো কথা বলতে পারবেন অনেক ইমাম সাহেব, আপনি তো কথা বলতে দিচ্ছেন, আপনারা আগের মধ্যে পার্থক্য কি? আজকে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা না যায়, যারা উপদেষ্টার জায়গায় আসে তাদের বিরুদ্ধে কথা বলা না যায়, তাহলে এই সরকার পরিবর্তন করে দিলাম। আমেরিকাতে তো ট্রাম্পকে মানুষ পাশায় লাথি দিচ্ছে না, তারা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, প্লাস তারা ওই জায়গাটাতে নিষ্ক্রিয় থাকে। ওই পরিবেশ যদি না তৈরি হয়, মনে করবেন শাসনের পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়। এই জায়গাটা ছাত্র সমাজকে, তরুণ সমাজকে কাজ করতে হবে। জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি করতে না পারলে দেশ আবারও রক্ষা করে যাবে। আমরা মনে করতে পারি ও ছাত্র সমাজে ট্রাফিকের কাজ করছে, সুন্দর, রাস্তা পরিষ্কার করছে, সমাজের অনেক উন্নয়নের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখছে, এখন তো আমরা না খাইলেও অসুবিধা নেই, দেশ স্বাধীন হয়েছে অনেকের মধ্যে, আমরা না খাইলেও। আজকে আমরা এই দৃশ্য দেখার পরে অত্যন্ত মন ভরে যায়, এরকম একটা পরিবেশ আবার আমাদের দেশ কবে তৈরি হবে। আমাদের ছাত্ররা আবার চলে যাবে কলেজ ইউনিভার্সিটি, তারা চলে যাবে ভার্সিটি, তাদের পক্ষে এই পরিবেশ 2 দিন পরে হয়তো আজকের পরে আর সামাল দেওয়ার সুযোগ হবে না। কিন্তু এইটা যেটা শুরু হয়েছে এটা যেন চলমান থাকে, সেই ব্যাপারে যেহেতু আমাদের ছাত্রদের মধ্য থেকে সমন্বয়কদের কয়েকজন উপদেষ্টা পরিষদের মধ্যে আছে, যার যেদিক থেকে সুযোগ হয় দেশকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে চেষ্টা করতে। এখানে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝলেই সফলতা, না বুঝতে ব্যর্থতা। আজ হোক 35 বছর পরেও দেশ অনেক উন্নত হবে, সুশৃঙ্খল হবে, দেশের কোথাও ময়লা দেখা যাবে না, বাহ্যিকভাবে কোনো দুর্নীতি দেখা যাবে না, দেশ একেবারে সিঙ্গাপুর, মেক্সিকো সিটি হয়ে যাবে। এই সব কিছুর মধ্য দিয়ে আমি যদি মনে করি দেশ একেবারে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে গেছে, ভুল ধারণা, এটা ভুল ধারণা। সময় বেশি নাই, এজন্য আমি আপনাকে উদাহরণ দেব না। যাদের মোবাইলে স্মার্টফোন আছে, চ্যাট জিপিটি আছে, আপনি শুধু চ্যাট জিপিটিতে বলবেন একটা দেশের সংবিধান খুবই উন্নত, শাসন ব্যবস্থা খুবই শক্তিশালী, একটা দেশের সংবিধান খুবই স্ট্রং, আইন কানুন খুবই শক্তিশালী, তারপরেও সমাজের মানুষ নৈরাজ্যের শিকার, তরুণ সমাজ মাদকতার শিকার, তরুণ সমাজ অশ্লীলতায় লিপ্ত, শাসকরা দুর্নীতির মধ্যে লিপ্ত, নানান ক্যাটাগরি দিয়ে আপনি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বর্তমান বিশ্বের এমন অনেকগুলো উন্নত রাষ্ট্র, জাপান, চীন, মেক্সিকো, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরকম এতগুলো রাষ্ট্রের উদাহরণ দিবে যে দেশের দিকে শিক্ষার তাকায় এগিয়েছে। যারা বলবে তাদের সংবিধান স্ট্রং, তাদের দেশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষরা অফিসিয়ালি বাহ্যিকভাবে কোনো দুর্নীতি করে না, কিন্তু সেই সমাজের অধঃপতন, সেই সমাজের এত 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 দুর্ব্যবস্থাপনা রয়েছে, আপনি জিজ্ঞাসা করেন আপনার উত্তর বেশি দূরে যাও না। এগুলো আমি জেনে তারপর বলছি, সময় নাই বিধায় আমি দেশের নাম বলে আপনার বিস্তারিত কোন দেশে কি সমস্যা এটা আমি বলতে পারবো বলি না, সময় আপনি নিজের সাথে। সুতরাং প্রশ্ন হইল, এত স্ট্রং সংবিধান, এত বিশাল আইন প্রশাসন, এত দুর্নীতিমুক্ত প্রশাসন,
এরপরেও কেন ওই সমাজের মধ্যে পারিবারিক মূল্যবোধ নাই, তরুণ সমাজের মধ্যে কোন ধরনের আপনার আশা ভরসা বলতে কিছু নাই, সমাজের এত দুরবস্থা কেন? একমাত্র উত্তর হচ্ছে সমাজ যতই সুন্দর হোক, যদি তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হয়, পৃথিবী যতই উন্নত হোক না কেন, ধ্বংস তার জন্য অনিবার্য। ধ্বংস অনিবার্য। এই কথাটা রদ করার মতো পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে আপনাকে ভুল প্রমাণিত। বর্তমান প্রশাসন, পুলিশ যারা বা পুরো যে সিস্টেম, এই সিস্টেমে যত মানুষ চাকরি করে, 100 জন না 1 লক্ষ মানুষ চাকরি করে ধরলাম, এই 1 লক্ষ মানুষের মধ্যে মাদ্রাসার ছাত্র কজন আছে? আমাদের তো চাকরি নেই। অনেকে বলে যে হুজুরের নাম নেন না কেন? ভাই, ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করতেছে, আমরা নামলেই বলবো যে তোকে তো চাকরি নেই, তোরা আবার কিসের কোটা নিয়ে আন্দোলন? এই জন্য আমরা বিভিন্নভাবে সংহতি প্রকাশ করছি। আমাদের তো একটা সমস্যা, এই যে মসজিদের মধ্যে আপনাদেরকে কথা বলি, আমার এক প্রথম 4 শুক্রবার আমার মামা আলোচনা করছেন, প্রথম শুক্রবার একটা কথা বলছিলাম, কয়েকজন ছাত্র এসে আমাকে বলতে বুঝলাম, তোমরা 5 মিনিটে আপনাকে কি বুঝাবো, আর সবকিছু তো সবসময় বলাও যাবে না। এই মসজিদের মাইক্রোফোন থেকে কথা বলার পরে জুমার পরে কতবার ফোন আসছে যে হুজুর আজকে জুমার সময় এই বলেন, এই এলাকা থেকে আসছেন, নাম দেন, নাম বলবো না, আমাকে তারা সরাসরি ফোন দেয়, নাম না জানার কি আছে, বলে যে আমার শিখি আপনারা। আমার ফোন দিয়ে বলে যে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। আমি একদিন বলছিলাম যে পরিবার পরিকল্পনা আমি কথা বলছি, আমাকে ফোন দিয়ে বলে আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি। কারণ কি, সরকার পরিবার পরিকল্পনা চালায়, আর আমি পরিবার পরিকল্পনা বিপরীতে কথা বলছি, এটাও নাকি সরকারের বিরুদ্ধে কথা। সেটা বলছিলাম যে এই জায়গা থেকে আলোচনা করতে গেলে অনেক ধরনের বাধা বিঘ্নতার সৃষ্টি হয়েছে। সেই সব বাধা বিঘ্নতাকে মোকাবেলা করে এই পর্যন্ত আলোচনা আসছি। বর্তমান সময়ে সারা বাংলাদেশের প্রশাসনে যারা চাকরি করে তাদের মধ্যে কয়জন মাদ্রাসা ছাত্র? মাদ্রাসা কোথাও চাকরির কোটা নাই, এটা তো কোনো স্বীকৃতি ছিল না। কিছুদিন আগে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিছে, যেটা কিনা ওলামায়ে কেরাম বলে আমরা স্বীকৃতি চাই দিছে, উনি ওনার রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য। নির্বাচনের আগে তো অনেক সময় দেখা যায় উমরা যাইতেন, সিলেটের মাজারে যাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তারই একটা অংশ ছিল এই আলেম ওলামাদেরকে কিভাবে মুলা ঝোলায় তার নিজের কাছে রাখা যায়, এই জন্য স্বীকৃতি দেওয়া। এই জন্য আলেম ওলামাদের অনেকের মধ্যে এই স্বীকৃতি নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, যেটা চাই না। তা আমাদের তো স্বীকৃতি নাই, আর আমরা যদি রাস্তায় নামে কথা বলি, তাহলে এই পুরো আন্দোলনটাকে জামাত শিবির বিএনপির আন্দোলন বলায় আমাদের ছাত্র সমাজকে জেলখানা বলা এটা পারে। 2 নম্বর করছে আগের দিন বাংলাদেশের একটা রাজনৈতিক দল জামাত ইসলামকে তারা নিবন্ধন বাতিল করে দিয়ে আরেকটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ নিয়েছিল। সেখানেও এই দল যারা করে তারা তাদের নিজেদের মধ্যে খুবই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে, যার কারণে তার সেই উদ্দেশ্য বাড়ে। যার কারণে দেখা গেছে যে আলেম ওলামারা নানান ভাবে সংহতি প্রকাশ করলেও সম্পৃক্ত হওয়াকে বুদ্ধিভিত্তিক ভাবে তুলে থাকার চেষ্টা করেছে। সুতরাং আজকে এই পুরা প্রশাসনের মধ্যে যারা আসছে, তারা যদি স্কুল এবং কলেজ থেকে আসে, তাহলে বলেন তো তারা কি শিক্ষিত ছিল কিনা? স্কুল কলেজের পড়াশোনার মধ্যে কি শিক্ষার অভাব আছে? শিক্ষার অভাব নাই। তাহলে এই যে পুরো সমাজটা কলাপস হইলো, দুর্নীতিগ্রস্ত হইলো, কি কারণে? আমাদের এই ছাত্র সমাজে একসময় প্রশাসনে যাবে না, তারাও একসময় প্রশাসনেই আসছে, এই শিক্ষা লাভ করে আসছে। সুতরাং দেশ যত সুন্দরী হোক আর যত শিক্ষাই আমরা অর্জন করি না কেন, যদি আমার ন্যায়টা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে ন্যায় প্রতিষ্ঠা না হয়, আমার মন গড়ার ন্যায় প্রতিষ্ঠা হয়, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে বলতে হবে এত অন্যায় করার পর আমি কি দোষ করছি? জাতির সামনে বিচার দিলাম আমি কি দোষ? কারণ দৃষ্টি যখন পরিবর্তন হয়ে যাবে তখন অন্যায়কে ন্যায় মনে হবে। সুতরাং যে কোনো ন্যায় দ্বারা সমাজকে সুন্দর করা যায় না। সমাজকে যদি ন্যায় ও নিষ্ঠার সমাজ বানাইতে হয়, কোরআন সুন্নাহর আলোকে, তাকওয়ার আলোকে সমাজ গঠন করতে হবে। এই বাস্তবতা আমাদের ছাত্র সমাজ যত দ্রুত বুঝবে, তাদের মাধ্যমে দেশ তত দ্রুত হবে। আলহামদুলিল্লাহ।